নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে সুন্দরবনে পিছিয়ে পড়া স্কুলগুলিকে বিনামূল্যে পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হবে। স্থান ভারত সেবাশ্রম সংঘ প্রধান কার্যালয়, বালিগঞ্জ। ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত আমাদের প্রণবানন্দ বিদ্যা মন্দির, যেগুলো সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে আমাদের স্কুলগুলো করা রয়েছে, যেগুলো দুস্থ ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত মান উন্নয়নের দিকগুলো লক্ষ্য করা হয়। তাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য উন্নয়নের সঙ্গে সঙ্গে যাদের আধ্যাত্মিক চিন্তা চেতনাটাও পূর্ণভাবে বিকশিত হয়, সেগুলো ভারত সেবাশ্রম সংঘ করে থাকে। এছাড়া ওই স্কুলের পাশাপাশি তাদের স্কুলে যাদের যেসব অন্যান্য অ্যাক্টিভিটিসও চলে সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে অর্থনৈতিক। আপনারা ভাবতে পারছেন না, সুন্দরবন যেখানে কী বলে ডাঙায় বাঘ, জলে কুমির, সেসব জায়গায় দুর্গমতম জায়গাতে রয়েছে। সেই সুন্দরবনে শিক্ষার অবস্থাকে একটু উন্নত করার জন্য আমরা চেষ্টা করছি যতটা পারি আমার সামর্থ্য দিয়ে, এবং আমাদের পাশে জয় ফাউন্ডেশন সাহায্য করতে দাঁড়িয়েছে। আমরা আজকে প্রায় 10 লক্ষ টাকার বই এই গরিব ছাত্রদের দিলাম, বই এবং খাতা মিলিয়ে পড়াশোনাকে উৎসাহ দেওয়ার জন্য। আচ্ছা, গঙ্গাসাগরে আপনাদের এবার কীভাবে আপনি ওখানে সাহায্য দিচ্ছেন? এবার গঙ্গাসাগরে প্রায় 1500 ভলান্টিয়ার যাচ্ছে আমাদের সেবা কাজের জন্য। তবে অধিকাংশই সুইমার এবং লাইফ সেভার রয়েছে, এবং বিভিন্ন জায়গায় যাত্রীদের সেবা, 5টা এত বিপদসংকুল জায়গায়, এত কষ্টকর জায়গাতেও আমাদের সন্ন্যাসীরা ভলান্টিয়াররা রয়েছেন। 8 নম্বর লট, কাকদ্বীপ, কোচবেড়িয়া, নামখানা, চামাগুড়ি, বেনুবন, সমস্ত জায়গায়, এবং গঙ্গাসাগর বাস স্ট্যান্ডেও আমাদের প্রায় 1500 স্বেচ্ছাসেবক সন্ন্যাসীদের ইয়েতে কাজ করছে, সন্ন্যাসী আন্ডারে কাজ করছেন, এবং খুব ভালোভাবে 10 দিন ব্যাপী কাজ করা হয়। শেষ প্রশ্ন, বাংলাদেশ যে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কিছু বলুন। বাংলাদেশের অত্যাচারে আমরা খুব মর্মাহত, দুঃখিত। আমরা ঠাকুরের প্রার্থনা করছি যাতে সুমতি হোক প্রত্যেকের, এবং সহ অবস্থান একসঙ্গে থাকতে পারে তারা। বাংলাদেশে প্রথম নববর্ষ প্রশ্ন করছিল সিএন করতে দাও। হ্যাঁ, এটাকে কেটে দিচ্ছি, একটু বল, প্রশ্ন কর। বাংলাদেশে দেখা যাচ্ছে যে এই উত্তাল পরিস্থিতি, শুধু তাই নয়, প্রত্যেক দিন সেখানে সংখ্যালঘুরা তারা আক্রান্ত হচ্ছেন, একের পর এক মন্দির ভাঙছে। কিন্তু বাংলাদেশে ভারত সেবা সংঘ তারা তো দীর্ঘদিন কাজ করেছে মানুষের জন্য। কোথাও গিয়ে কি না, আমাদের উপর হয়তো কোনো অত্যাচার হয়নি, কিন্তু আমাদের অক্ষত, এবং আমরা সেবা কাজে রত রয়েছি। সেখানে মানুষের যারা আক্রান্ত মানুষ সকলকে বুঝি, হিন্দু মুসলমান নির্বিশেষে তারাও আমাদের সাহায্য করছে। একজন সন্ন্যাসী যিনি এই মুহূর্তে জেলবন্দি, তার এবং তিনি কবে জেল থেকে বেরোবেন এই নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আদেও কি সরকারের এগিয়ে আসা উচিত, নাকি যেটা বারংবার উঠছে যে সরকারের সদিচ্ছার অভাবেই এই গোটা পরিস্থিতি তৈরি হয়েছে? কোন সরকার? বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার না, আমরা কিছু বলতে পারি না, ঠিক আন্তর্জাতিক চাপ রয়েছে, তা সত্ত্বেও